এখন আমাদের প্রথম গুণ, মুসল্লি হইলে যদি একবার সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহটুকু আমাদের কাজে লাগাইতে হবে না? না সুবহানাল্লাহ বেফলে যাইবে? আল্লাহু আকবার বলি যখন, এই আল্লাহু আকবার আমাদের কাজে লাগাইতে হইবে না? না আল্লাহু আকবার বলবো, এটার আর কোনো প্রয়োজন নেই, দুনিয়াতেই শেষ হয়ে যাবে, এটা না। তাহলে এই বাস্তব জীবনে, এই চলন্ত জীবনে আমাদের যে জীবনটা আল্লাহ দিয়েছেন, হায়াতটা দিয়েছেন, এই হায়াতের প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র নেকি যাতে পরকালে কাজে লাগে, তার জন্য কি আমল দরকার আছে কি না? অবশ্যই আছে। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র আমল, যদি এমন কোনো গুণ আপনার মধ্যে থাকে, এমন কোনো বদ গুণ যদি থাকে, আপনার বড় বড় আমলও কিন্তু তুচ্ছ হয়ে যাবে। আর যদি একটা সাধারণ যদি একটা আমল থাকে আপনার মধ্যে, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শস্য পরিমাণ যদি আপনি সওয়াব করেন, ওইটুকু কিয়ামতের ময়দানে নাজাতের দরিয়া হইবে। বলেন সুবহানাল্লাহ। সে গুণটা কি? জীবনের প্রত্যেকটা আমল কাজে লাগাতে হবে, যে আমলই করি না কেন। মসজিদে আসছি, এটাও যাতে কাজে লাগে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস আছে, যা মানুষের কষ্ট হয়, সেটা ফেলাই দিই, সেটাও যাতে কাজে লাগে। একজনকে সৎ উপদেশ দিই, সেটাও যাতে বিফলে না যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র আমল আমাদের কাজে লাগাইতে হবে। আর এইটা যদি কাজে লাগাইতে চাই, তাহলে আমাদের প্রথম গুণ হইতে গীবত ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? গীবত ছাড়তে হবে। অন্যের সমালোচনা ছেড়ে দিতে হবে। কার সমালোচনা? অন্যজনের সমালোচনা ছেড়ে দিতে হবে। তৃতীয় নাম্বার, আপনি যদি ছোট্ট ছোট্ট আমলকে কাজে লাগাইতে চান, আখিরাতে ওই আমলের দ্বারা যদি আপনি নাজাত পাইতে চান, তাহলে আপনার গীবত প্রথম পর্যায়ে ছেড়ে দিতে হবে, অন্যের সমালোচনা ছেড়ে দিতে হবে, এবং অন্যকে কষ্ট দেয় কোনো কথা আছে, এমন কথাও ছেড়ে দিতে হবে। তাহলে আপনার শস্য পরিমাণ যে সওয়াব হইবে, এই সওয়াবটুকু কিয়ামতের ময়দানে ইনশাল্লাহ আপনার জন্য নাজাতের দরিয়া হইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, যাই বলি না কেন, যদি আমরা কাজে লাগাইতে চাই, এই আমলটুকু আল্লাহর দরবারে পাইতে চাই, তাহলে আমাদের কিন্তু গীবত ছেড়ে দিতে হবে, অন্যের সমালোচনা ছাড়তে হবে, পরের কথা নিন্দা করা যাবে না, এগুলা ছেড়ে দিতে হবে। ছাড়তে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর যদি আপনি না ছাড়েন, তাহলে ক্ষতি কি? আপনি নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার যা করছেন সব তাকেই দিতে হবে, যার গীবত করছেন তাকে দিতে হবে। আপনার লাভ কি? কোনো কিছুই লাভ নেই। প্রিয়ারা হাজিরিন, তাহলে আমরা প্রত্যেকটা আমল কি কাজে লাগাইতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ।